ব্যস্ত জীবনে প্রশান্তি খুঁজে পেতে ভ্রমণ হচ্ছে একমাত্র সঠিক পরিকল্পনা, যেখানে ঘুরলে মন পরিষ্কার হয়ে যায় এবং নানান কিছু নতুন দেখতে পাই এবং কিভাবে মানুষ জীবনযাপন করছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। সে দূর দূর থেকে সুনামগঞ্জ এই তাহেরপুর ঘাটে এসে আমরা লঞ্চের মাধ্যমে ঘোরার জন্য লঞ্চ ভাড়া করে বন্ধু মহল এবং ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে এসে মন মুগ্ধকর পরিবেশে ভ্রমণ করা যায় এবং বর্ষায় নতুন পানির আগমন উপলক্ষে এখানে নানান সৌন্দর্য গড়ে ওঠে এবং বর্ষাকালে একরকমের সৌন্দর্য এবং বাটার সময় আরেক সৌন্দর্য। এই সৌন্দর্যে ঘেরা নীলাভূমি সুনামগঞ্জ তাহেরপুর। তো এখানে চলে আসতে পারেন। কর্মময় জীবনের ব্যস্ততা সারা জীবনই থাকবে, এই কর্মব্যস্ততার মাঝখানে এই জীবনে একটু প্রশান্তি খুঁজে পেতে চলে আসতে পারেন ভ্রমণ করতে এই সুনামগঞ্জ হাওরে। এখানে আসলে বৃষ্টিতে এবং জলাবদ্ধতায় কিভাবে মানুষের জীবনযাপন তা উপলব্ধি করা যায় এবং হাওর এলাকার সৌন্দর্য মনোমুগ্ধকর করে তোলে এবং কত সুন্দর সবুজে ঘেরা এই সুনামগঞ্জ না আসলে আপনি বুঝতেই পারবেন না যে বাংলাদেশের ভিতরে কত সৌন্দর্য স্থান আছে। তো ভ্রমণ পিয়াসী মানুষ যারা আছেন তারা অবশ্যই এই সুনামগঞ্জ তাহেরপুর এখানে আসবেন। এখানে আসলে নানান রঙিন নৌকা ভ্রমণের মাধ্যমে সুন্দর করে উপভোগ করা যায় এবং নৌকার মধ্যে থাকা খাওয়ার সকল ব্যবস্থা এবং নিরাপদ ভ্রমণ সব কিছুর সুব্যবস্থা এখানে আসলে পাওয়া যায়। তো এখানে ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে নিত্যদিন মানুষের সমাগম ঘটে এবং শুক্রবার একটু বেশি সমাগম ঘটে। তো আপনারা আসলে এখানে লঞ্চ ভাড়া করে তারপরে নানান স্পটগুলো দেখতে পারবেন এবং পানিতে সাঁতার কাটতে পারবেন এবং যারা সাঁতার জানেন না তাদের জন্য এখানে সেফটি জ্যাকেট এবং টায়ারের মাধ্যমে আপনি এখানে উপভোগ করতে এবং প্যাকেজিং সিস্টেমে খাবার দাবার এবং সকলে মিলে অল্প খরচের মাধ্যমে এখানে সব কিছু করতে পারবেন। তো বোট স্পট অনুযায়ী আপনি বোট ভাড়া করতে পারবেন এবং তারাই পাকটা এখন আপনারা নিজেরাও খাবার কিনে খেতে পারবেন এবং বাজার সদাই করে ট্রলারের মাধ্যমে রান্না করতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন। সেই ধরনের ট্রলার এখানে আছে এবং ট্রলারগুলো এত সুন্দর করে রঙিন করা, দেখলে মন কাড়া এবং মধুময় সৌন্দর্য গড়ে উঠেছে এই নীলাচল এই সুনামগঞ্জ তাহেরপুর। এত সৌন্দর্য না আসলে আপনি বুঝতেই পারবেন না। তাই আজই আপনার বন্ধু মহল এবং ফ্যামিলিদের নিয়ে সুন্দর পরিবেশে আসতে পারেন।